এই জন্য শরীফ শরীফ হয়ে যেত। আরে শামসুল ইরফান শামসুদ্দিন শামসুর রহমান জানে হোলা থাই লাভ নাই, আল্লাহ এতে শামসুন্নার হয়ে যেত। আরে বদরুজ্জামান বদরুদ্দিন বদরুল আলম জানে দে হোলা থাই লাভ নাই, এতে বদরুন্নার হয়ে যেত। আরে তারপরে রাকিব্বা তাই লাভ নাই, আল্লাহ এতে রাকিব হয়ে যেত লাগে। হায় হায় জাকির হোসেন জাকির উদ্দিন হাতে এটা তাই লাভ নাই, আল্লাহ এতে জাকি হয়ে যেত। আরে কথা ঠিক কিনা? ক্লাসে 1-2 মিনিট হরে যা, 5 মিনিট আগে আইয়ের ওই কারাইয়ের রবের সামনে আপনাকে দাঁড়াইতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। অসংখ্য হাদিস। তো এরপর আসেন 7 নম্বর, আল খাউফু ওয়া তাসলিতুল আদায়ে ওয়া জিল্লি ওয়া কাসরাতুল কাতলে ওয়াল হুরুব। আগের যুগের মানুষগুলারে আল্লাহ ভয় লাগাইছে, ওই নবী রাসূলের কোরআন সুন্নাহ সবরেন্টি কোরআন সুন্নাহকে মানত না, যে আল্লাহর আইনকে সার্বভৌমত্ব আল্লাহ এবং রাসূল এটা স্বীকার করতে না দে। এই জন্য তাদের ডর লাগাইছে বিভিন্ন রাষ্ট্রপতির করে দি। ওয়া তাসলিতুল আদা, দুশ্মনেরা তাদের উপরে বিজয়ী হয়ে গেছে। ওয়া জিল্লে, তাকে জিল্লতি আয়হা মিয়ানমারের মানুষ এগুলো 600 বছর জিল্লতির ভিতরে আছে। ভাগ্যটাই তাদের খারাপ। আমি বুঝলাম না, কিছু গরিব আছে দেখবেন বাপ দাদাও গরিব ছিল, এত গরিব যা লাগা অটো চালা আয় হায় ভরে দিছে, স্টার লাইনের লগে দিছে অটোটা মারি কিস্তির ধরে না, এত আবার লঞ্চা ভিক্ষা করে, এত ভাগ্যটাই খোলে না। এইভাবে কিছু কিছু দেশের মানুষ আসলে গবেষণা করলাম, তাকে ভাগ্যটাই খোলে না ভাই জামাল ভাই। সেই 800 খ্রিস্টাব্দ থেকে মারি খেতে আছে এই আরাকানে রেডি এডি অনমারিকা। আয় হায় আল্লাহ তাদেরকে সাহায্য করো। এইটারে কো জিল্লু ওয়া কাসরাতুল কতলে কাতাল বাড়া দিছে আল্লাহ। ওয়াল হুরুব, যুদ্ধ আর যুদ্ধ। বনি ইসরাইলে এই মূর্তি পূজা করার কারণে, গরুর পূজা করার কারণে আল্লাহ কয় ওয়াক্তুলু ফাতুলু আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, তোমরা বাপ পুতে কোবাকুবি করো, এতে মারো, হলাইলে শেষ, হলাইলে ইমান বরবাদে যাব। যেগুন মরবা এগুন শহীদ, আর যেগুন কোন রকম মারতে বাঁচি থাকবা এগুন গাজী। 70,000 লোক নিহত হয়ে গেছে তারা। আল্লাহ কাছে কোবাকুবি করো এই পূজার কারণে। এই পূজা আসেনি পৃথিবীতে, আসেনি, চলছে পূজা। আল্লাহ কেমনে বাঁচাইছে আন্ন করে হে কথাটা কইয়ের। অসংখ্য সুন্দর সুন্দর হাদিস, তোরা তো আস্তে আস্তে মুতার নাম দিয়ে উড়ি যাচ্ছে। নয় আল আমরাজ ওয়াল বালায়া ওয়াত তাওয়াইন, আগের যুগের মানুষের রোগ শোক দিছে আর বিভিন্ন মুসিবত দিছে। তারপরে করোনা ভাইসাব, বিভিন্ন ভাইসাব ভাইরাস দিছে। এড়িদি তাগর আল্লাহ শেষ করে লেছে। قال النبي صلى الله عليه وسلم في حديث أسامة بن زيد قال رسول الله صلى الله عليه وسلم الطاعون رجس أرسل على طائفة من بني إسرائيل وعلى من كان قبلكم। ওই করোনা ভাইসা এডি বনি ইসরাইলের দিছে, তোমরা যদি ফেরাউনের লানি বনি ইসরাইলের লানি সিটিং এ তোমার করোনা ভাইসা অন আইয়ে জাম্বি ভাইরাস। কি ভাইরাস? জাম্বি ভাইরাস। 4 গুণ শক্তি নিয়ে আসিতেছে মহাসমারোহে। বাসা নাই। কাজী ইব্রাহিম সাহেব তো করে কইতে আছে প্রত্যেক দিন, আল্লাহ আমাদেরকে তুমি উদ্ধার করো, পড়ি আমিন। লিমাযা লাম ইউহলিকিল্লাহুল উমামা মুজনিবাতাল মুআসিরাতা কামা আহলাকাল উমামা সাবিকাতা। তো আলো এই যুগের মানুষই দিয়ে তো উম্মতে মুহাম্মদী ফাফিরি করে, ইহুদি নাসারা এডি করতে আছে। তো এগুলোর আগের যুগের এগুলোর লা কিনলে মারে না। তো এখন এই মুহাদ্দিসিনে কেরাম বলছে ওয়া মা কানাল্লাহু লিউযিবাহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ তা করে আযাব দিত না যতক্ষণ পর্যন্ত আছেন নবী আছেন। কেউ বলে হুজুর তো রওজা থারে আছে, আল্লাহ এই গুণের মার মারতেছে না। ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আর তারা তওবা করলে আল্লাহ তা করে আযাব দিত না। মানুষ তো শিয়ানা গুনাহ করে আবার ইস্তেগফার করি আল্লাহ আল্লাহ মারতে পারে না। এদিন কইলো এক অফিসারে কটিয়া 6,000 দেন, কাজীটা করে দিও, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, জমাত খাড়াই গেছে। ও মাগো এরকম সিটিং মাসিন মোহামের ঘরে সেই দিব রে। আর এক ভাইয়ে বলল কি এবার সরকারি চাকরি করছে, রিটায়ার্ড আফসারি। আল্লাহ কেন রিডিসা কয়েক এক কাজে গেলাম অমুক জায়গা, কারণ মিডিয়াতে তো 40,000 হবে, আরো সে জীবক আয়ার নাম গাদাম করতেছি না। তো
তাড়াতাড়ি দেন টিয়া সোয়াজার কাজিয়ান করে দিয়ে জমাত খাড়াই গেছে জমাত ধরন লাগবো আল্লাহু আকবার বুড়িগার লাইন কাটিয়ে জরুন আসো আগো তারপরে এই এলো খাড়া মসজিদ তেমনই মসজিদ খাড়া কাতার সোজা করুন লাইন কাটিয়ে কয়েকটা কাতার সোজা করুন এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মা বলে সাধুর গাছ দেন না নাই রে আয় হায় রে আয় হায় রে তো আরো এর 10-12টা জবাব আছে আল্লাহ আযাব দিচ্ছে না উম্মতে মুহাম্মদীরে এখানের মধ্যে কিছু কিছু এই নেককার সবসময় জিকির আজকার করে কিছু কিছু লোক আছে সহিহ হতে এই কারণে আল্লাহ বিশ্ববাসীরে আল্লাহ এখনো বাঁচায় রাখছে পড়ি আমরা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান কলিজা ঠান্ডা করার কথা কইতাম নি লা তাআলা মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ রাব্বাহু আল্লাহ ইউহলিকা উম্মাতাহু ওয়া ইয়ারুমি যালিকা লিসাহাবাতিল কিরামে কয়লান আল্লাহ রাসূল একদিন এমন দোয়া করতে আছে কানতে আল্লাহর উম্মতের সাইরামনে ধ্বংস করিয়েন না হুজুর কইতে আছে সালতু রাব্বি সালাসান আমি আমার রবের কাছে তিনটা জিনিস চাইছি কয়টা ফাতানি ইসনাইন আমার রব আমারে দুইটা দিছে কয়টা দুইটা কি কি দিছে আবার শুনেন হায় হায় ওয়ালাম ইউতিনি ওয়াহিদাতান একটা দেন সালতু দুইটা কি দিছে সালতু আল্লাহ ইউক্তালা উম্মতি বেসানাতি জুইদ ফায়ুহলাকু ফাতানি আল্লাহ আমার উম্মতের অভাব দিয়েন না দুর্ভিক্ষ দিয়েন না আল্লাহকে হুজুর কবুল করলাম ঠিক আছে তাদের খাওয়াইলো হে মারিও 2 নম্বর হলো সালতু আল্লাহ ইউসাল্লাতু আলাইহিম আদুবাম মিন গায়রিহিম ফাতানি আমার উম্মতের উপরে আমেরিকা রাশিয়া কারো করে চাইহেন আপনি প্রাধান্য দিয়েন না এই যে ফিলিস্তিনের এরকম মারামারি দমে তো আছিনি আর কয় আল্লাহ কবুল করছে আমার উম্মতের উপরে অন্য কোন জাতিরে প্রভাব বর্ণিত করতে না 3 নম্বরটা চাইলাম ওয়াসালতু আল্লাহ ইয়াজআলা বাসাহুম বাইনাহুম ফামানানি 3 নম্বরটা চাইলাম আমার উম্মতের মাঝে যাতে নিজেরা যাতে মানামারি না করে একতলাপ না করে আল্লাহ এটা মানা করছে কোন এটা দম যাইতো না অন্যান্য নবীর ঘরে নগদে শাস্তি দিছি আমরা যা আছেন সব দিছি 100 নম্বর হাই গেছেন 1 নম্বর কাড়ি রাখছি আপনার উম্মতেরা ইজ্ঞাহিজ্ঞার লগে একতলাপ করিব এক হুজুর আর এক হুজুর করে কাফের কইব এটা আল্লাহর গজব কথা ঠিক কি না এই একতলাফে উম্মতে মুহাম্মদী ধ্বংস হয়ে যাইব এক হুজুর আরেক হুজুরের দেখলে লাগে কিরকম এত তো অমুক আকীদা এত অমুক মানহাজ এত অমুক মাযহাবের এত অমুক দলের এই দলাদলি দি একটারে আর একটা মারি শান্তি পাইবে দেন না দুই ব্যানারের দিকে গেছি কে খাড়া মানে সুরি যান দাঁড়াইতে আছি আড়ায় তোরে হাতে মারিবাল্লাহ এটা কি আল্লাহর গজব এটা কি আল্লাহর গজব আমাদের জন্য অপেক্ষা করতেছে আমরা ভাইয়ে মিল মোহাব্বত নাই হুজুর ইডারে দেখতে পারে না একই হাদিস পড়ছে একই কোরআন পড়ছে ওম্মা 100 নম্বর গীবতের লা রাজিছে এটা আল্লাহর গজব তো এটা কি ওই জন্য নবী কইছে আমি 3টা চাইছি 2টা দিছে কয়টা কোন হুজুর আমরা এটা দিতাম না হায় হায় আজাল লাম ইয়াস্তাজাব লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযিল মাসআলাতে লিআন্নাহু আল্লাহ রাহানুন বিরাদাতি উম্মতি একটা উম্মতের ইচ্ছা শক্তির উপর আল্লাহ রায় দিছিটা দেন নাম কুল্লামা তাকাবাতুল উম্মাতুল উখরা উমামুল উখরা জারায় মাওয়ালা সামা নাযালাত বিহাল কাওয়ারিসু ওয়ালাদ দিয়াতু ওয়াস সামাউয়াতু আম্মা হাযিল উম্মাতু ফাকুল্লামা কানা মিন যালিকা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম উম্মতে মুহাম্মদী এই ভাবগুলা করলে তাগর তো নগদে ফিডাইডা দিছে উম্মতে মুহাম্মদী হলো নিজেরা কোবাকবি করিব এরকম মার খাইয়াও ফিলিস্তিন 2 ভাগ কয় ভাগ পূর্ব তীর আর পশ্চিম তীর ঠিক কি না আয় হায় উম্মতে মুহাম্মদী এক কইতো না আলেম ওলামারা এক কইতো এটা আল্লাহর গজব তামাজ যাকাত ওয়াহদাতুহুম তাদের ঐক্য ছিন্ন ভিন্ন হয়ে যাইব ওয়া কালিমাতুহুম তাদের এক বাক্যে এক কথাতে তারা আসতো না ওয়াকালাতুমুন নাজাতু ফাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু আইয়ারফা জান উম্মতি ফালাম ইউস্তাজাব লাহু লি উম্মাতিন ইয়ালামুহা হুয়া সুবহানাহু ওয়া তাআলা
আল্লাহ নবী বহুত কাঁদছে, আল্লাহ কোন এটা করতেন না, আপনার উম্মতেরা দলে 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 শেষ হই নিজেরা নিজেরা কোবাকুবি করে নষ্ট হয়ে যাইব। লাউ তাহাক্কা কাতিল, তারপরে হেজমাতু সাদিকাতুলিল্লাযিনা লিদ্দিন ওয়ালিল কুরআনিল মুজিজ লিল বায়ান ফি মাকানিন মা ওয়ালাউ ইয়াসিরান ওয়ালাম ইউকশা আলা আহলিল হাক্কি মিনাল হাজিমাতি ফালা সাওফা ইয়ারফাউল্লাহু বিহাউলাইল বালায়া ওয়াল মাসাইবা কামা তুদফাউ সাওয়াইকু বিল মাওয়ানি আজাল ইন উজিদা আশরাত রিজালিন মুখলিসিনা ইয়াকদিমুনা আদ-দ্বীন আলা হাযি শাকিলাতি ফাসায়ারফাউল্লাহু বিহিমুল বালায়া আম্মা ইযা কানা আহলুল হাক্কি মাগলুবিনা ফাসায়াহুজ্জুহুমুল্লাহু তাআলা। কত দশজন মুখলিস বান্দা যদি তাকে আল্লাহ তাআলা সেভ করব, তবে ইখতিলাফ করলে নিজেরা নিজেরা এভাবে মরব। আর হকের হক যদি পরাজিত হয়ে যায় তখন তারা ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা শেষ করিয়ে নেব। আনওয়াউল আযাবিন নাযিল বনি ইসরাঈল, বনি ইসরাঈলের কি কি আযাব দিছে, তারপরে কেন দিছে। আমরুহুম বিকাতলি আনফুসি, ওই যে বলছি নিজেরা নিজেরা কতল। তারপরে দুই সিফাতু বনি ইসরাঈল, বনি ইসরাঈলের তাদের কি কি গুণ সেটা আরেকদিন বলবো, তবে একটু বলি আলাদাওয়াতুল বুগদুল আহলিল ঈমান, তারা ঈমানদারদের সাথে দুশমনি করে। ইস্তিহারুম বিকাতলিল আমবিয়া ওয়ার রাসূল, তারা নবী রাসূলের হত্যা করে, এটার দ্বারা নিজেদের তারপরে অহংকার মনে করে, এতটা হাসি দিয়েছি মিষ্টি বিতরণ কর এসেছি। 70,000 নবী রাসূলের তারা মারিয়ে গেছে। তারপর তাহরিমু কালামিল্লাহি তাআলা ফিত তাওরাতে, আর কি করছে তাওরাতের পরিবর্তন করিয়ে গেছে, আল্লাহর আইনের পরিবর্তন। এখনো তো আল্লাহর আইনের পরিবর্তন, আল্লাহ কাছে অধিক বিয়ে অনুমতি নাই, আড়া করতে আছে অনুমতি। আল্লাহ কাছে বালে গেলে বিয়া করিয়ে নেব, আর আগে বালেক না 22 বছর 20 বছর এডি এডি কিতা কিতা লাগবে, প্রত্যেক ব্যাপারে আল্লাহর আইনের আমরা সাইজ করিয়ে গেছি। তারপরে ওয়া হাসাদুহুম ওয়া বুগদুহুম ওয়া আদমু হুব্বিহিমুল খায়রি লিল মুমিনিন, আর বেশি বেশি হিংসা অহংকার আর মুমিনদের সাথে দুশমনি করা। 6 ইস্তিহারুহুম বিনাকসিল উহুদে ওয়াল মাওয়াসিক, আর ইহুদিরা যে কোনো ওয়াদা দিব ওয়াদা খেলাফ করি গেলা, এরকম মুসলমান আছে। হেতের কথা হানিবাদ সালিত তুবো হিসাব করো আমার, ঠিক কিনা? মহিবাল জায়গা 1.5 কোটি টিয়া ওয়াদা দিয়ে সাঙ্গ হাজি সাহেবে, যেনে 5 লাখ একটু ভাড়া দিছে, মিন্টু জন্টু রন্টু সন্টু, আঙ্কেল আপনাদের সাথে আমাদের পূর্বপুরুষ অনেক ভালোবাসা, জায়গাটা আমি নেব। কোন আরে বাবা ওয়াদা দিয়ে গেছি 1.5 কোটি টিয়া, কারে বাবা 5 লাখ টাকা একটু বেশি দিব, আমার ইজ্জতটা দাম। আচ্ছা ঠিক আছে, বস উল্টে গেছে 5 লাখের বান্ডলের দিকে স্যার কথা উল্টা হলেছে। এটি ইহুদিদের খাচ্ছত, কার খাচ্ছত? মাইয়া আমি আসতে 9 জায়গাত কথা দিছি বিয়ে দিব, একটা মাইয়ার 10-12 জায়গাত বিয়ে না দিলে কি আর হয়নি? এরকম সিটিং মাইয়ার মা বর্তমানে আমার মা ফির নাই, ওই হাতের নাই আযাব অপেক্ষা করে রে। আদ-দরবাতু কওমে ফেরাউন, ফেরাউনের কি কি মার দিছে আল্লাহ। মাউতু কুল্লি আনওয়াইল আসমা কিল্লাতি তাইশু ফি নাহরিন নীল ওয়া তাহাওয়ালা মিয়াহু ইলা দিমাইন। 1 নম্বর শাস্তি এটা গো ফেরাউনের গো বনি ইসরাইল গো মাছ মরে গেছে, তারপরে নদীগুলা দূষিত হয়ে গেছে। আগে বাংলাদেশের 800 নদী বিষাক্ত হয়ে যাননি, আগে গুড় আনি যায় ফেনি নদী আনি দেখবেন দে নাইবেন ট্যাঙ্কালা যাইব, ও মাগো ঢাকা বুড়ি গঙ্গা নদীর মাঝে রে শাকার মাছ আইয়া গেছে রে, এক খেয়া মারলে মাছ ওরে 3 মণ, কয় মণ? এটি যদি গাজায় মানুষ এটা হসি হসি মরে, এটা আল্লাহর গজব। বুঝা গেল তোরা ফেরাউনের তুই কম না, ঠিক রে? এ ফেরাউন না সুরার ঘরের সুরা, টিয়া খাবাই কারিন্না সুরা রে, এক মাতারি রে এক পতিতারে ঠিক করছে মুসা আলাইহিস সালামের নারী নির্যাতন দর্শন মামলা দিবে আল্লাহ, ঠিক না? ট্রাইব্যুনাল বিচার করিয়ে লেছে, মহিলা সাক্ষী দিছে আমারে করছে, এবার হাসি লটকা লাইব। প্রধান বিচারপতি কর, ও মুসা তোর কোন আত্মপক্ষ সমর্থনের কোন কথা আছে নি? আছে। মহিলার দিকে টর্চলাইট মারি চাইল, নূরের তাজাল্লি, আল্লাহ নূরের তাজাল্লি দিয়ে রোব লাগাই দিছে জালালিয়ত মেজাজ। এ মহিলা তুই কর, তুই আরে কোনদিন দেখছ তোর লগেডি করছিনি? না হুজুর, না হুজুর। কত টাকা খাইছ? হুজুর মাল খাইছি।
আর উত্তরা বাড়ি গাড়ি দিয়ে গেলেছে, আই আল্লাহ আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেলেছি, নাউযুবিল্লাহ। আমরা ফেরাউনের জামানা তো কম খারাপ হইয়েন না। না, আমাদের নদী কেন দূষণ হয়ে যাচ্ছে? নদীগুলো তো মানুষের রিজিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পশু পাখি পানকড়িরা এরা বসবাস করবে, মাছ খাইবো। আজ বাংলার নদীগুলা বিষাক্ত হয়ে যাচ্ছে। আমরা নদীগুলোকে সেভের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করতেছি না। আমাদের অর্ধেক বাংলাদেশ খাল বিল নদ নদী মুক্ত জলাশয়, সেখান থেকে আমরা রিজিক যদি উৎপাদন করি, এই দেশের জনগোষ্ঠীর মানুষগুলো খেয়ে পরে আল্লাহ জিকির করতে পারবে, হেদায়েতের কাজ করতে পারবে। আমরা সব ধ্বংস করে দিতেছি, কথা ঠিক কিনা? পুরা শহর বন্ধ করি, শিল্প কলকারখানা করি, বিষাক্ত পরমাণু যা আছে, আগাতলা মুদ্রাগোলা গরুর মুখ গোর মুখ আগা মুতা ইয়ার দিকে লাইন দিতেছে, ঠিক কিনা? নদীর দিকে, কনের দিকে, নদীর দিকে মাগো আয় ফেনি নদীর ইয়ানো কন কোম্পানি কিন্তু রিয়ান দি মাসালা তেম গেছে সর হাজারি গুড়ি রিয়ানো মাগো আর দুর্গু এর হানামের জন্য কি দিয়ে হানি দিকে কালা কালা পরে বুঝলাম মোমাইডি ফেনির দিকে তো যাইতে আছে গুল্লাটা। ওরে কথা কয় না। প্রযুক্তি এমন ভাবে করবো প্রকৃতি যাতে নষ্ট না হয়, মানুষের রিজিক যাতে নষ্ট না হয়। এ খাচ্ছট্ট বেড়াইন্যার কার এ খারাপ বেড়াইন্যার এ পানি বিকৃতি হয়ে যাওয়ার করুজোর দাফা দে, এরপরে তা করে ব্যাং দিছে, খাইতে বলে ব্যাং ওড়ে, পকেটের মধ্যে ব্যাং ওড়ে, চোখের মধ্যে ব্যাং ওড়ে, করুজোর বাড়ো দে, ডেঙ্গু মশা সার করু, তারপরে সুম্মা খালার জুবাব মাসি মশা দি নির্যাতন, ওয়াল গুবার লাজি ভাত্তা মেসরা, আর ধুলিজর দিহুরা রাষ্ট্রে অন্ধকার করে রেখেছে। তারপরে আল বাসুর, তারপরে ফসকা ফক সিট্ট ওয়া তাকিহাত হোড়া উঠতো, হোড়া হোড়া রানের ভিতরে ওড়া ইয়ে দিয়ে ওড়া ইয়ে দিয়ে গালের মধ্যে ওড়া ওড়ার মধ্যে টিপতে লাগতে। ওই যে সাদাত বাউলে কয় আমার অন্য জায়গায় হোড়া উঠছে টিডিং টিডিং, ঠিক না? এ হোড়া ফেরাউন্ডা সিটিং এর করে আল্লাহ দিছে, এখন হোড়া দিত করে আড়া লাইব আড়া লাইব আড়া লাইব। ফেরাউন্ডার মতো আমল করিচ্ছা, মুসা আলাইহিস সালামের মতো আমল কর। ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি পীর মাশায়েখের কলজার লগে কলজা লাগা, নত হোড়া উঠবো কি উঠবো, হোড়া উঠবো কি উঠবো। ওয়ালাম রাজুল জিলদিয়া স্কিন ডিজিজ সুম্মাল বারদুয়াল্লা, বড় বড় আগুন লাগবো দেশে, ওয়াল জারাত ফঙ্গবাল, তারপরে বোকামা করে তো করে জিকাইয়া লাইব, ওয়াজ জুলাম ও ছায়াদি ঠাড়া মারি তো করে মারিব। 10 ওয়াকিরাত মাউতুল আতফাল মিনাল মাসিয়িনা ওয়া মিন কওমি ফিরআউন। আর 10 নম্বর শাস্তি দিছে, এটা গোলাম আছে না। আগে তো ছোটবেলা খেয়াল করছি নিয়ম করে গোলাম আছে না। আজকে তাফসিরিটা ওইটাম যায় দেখলাম তোমার ঘটনা তো হেসা, কোন কোন বংশে গোলাম আছে না। হোলার বাঁচতে হোলার দরকার নাই, মাইয়ার বাড়া হোলারে সাইরানারা ভাত্তা দেয় না, কেন ঠিক নেই রে? ইউক্রেন হোলা মারি গেলেছে 6 লাখ সৈন্য গেছে 6 লাখ। হোলা থাকতো না, হোলা থাকতো না। হাতে যে টিকটকে ভিডিও বানাইছে আল্লাহ তোর ভিতরে এত মাথা এটার ভিতরে এটা এমনি আইয় নাকি আনিডা মাইয়ারা কতক্ষণ যে ইচ্ছা কয় দে এগো হোলা বিয়া বানাইবেন নি গো, কালা তালা কোলা হেডডট মেডডট বেকারক যায়ক এদের হোলা বিয়া বানাইবেন নি ও এই জামানা আই গেছে। হোলা বাইস্ত না, হোলা বেগুন ফেসবুক চালায় চালায় আধা বলে গেছে, কথা ঠিক না? ওরা হোলারা লুকিং গ্লাসের দিকে কারাই ত্যাগ করে হোলার মতো আসলে লাগে না। তোর হাত পেনের ইয়ান দিয়ারা তুই হোলা যদি মাইয়ার বাপ হস, তোর নিজে নিজে কল্পনা কর, তোর মাইয়ারে ইচ্ছা হোলার কাছে বিয়া দিবি রে, তোর মাথার ইয়ান্দি গাউয়াই চুল এমনি লম্বা লম্বা এতরা আধা গলের লাড়ি লাগে, টাচ মোবাইল লইলে এতে মই গাও যা কিতা কিতা খায় এতে আমরা এগুলো এইভাবে এত আগলের মতো লাগে। এরকম হাগল হোলা বর্তমানে আমার মাহফিল নাই রে, ঘুমাইনি কিন্তু আরো গড়ি দিয়ে না, গড়ি দিয়ে না, ওয়াজিয়ান শেষ করি ইনশাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হোলা বাসতো কেমনে? হোলা বাসতো না, এটা শরীফে জানে। আমাদের মুত্রাবায়াম কোরআনে আবার কম দিয়েছে শিক্ষা সফরের গুরুত্ব। বেগুন শিক্ষা সফরও যায়, আহা কিতা শিখতেন চান, কার মাইয়ারে লই কে যায়? হ্যাঁ হুজুর আপনার বাপের মতো। কিতাবের নাম মতো, কিতাবের নাম মতো।
শুধু আজকের নিউজে দেখছেন নি কষ জিনা চলছে আর ফিরাম যাইতো না। এরপরে এই 12 মাস দিয়ে দিছে ইংরেজি, বাংলা 12 মাসও দিয়ে দিছি, বৈশাখ হালকাতাও ইসলাম, বৈশাখী মেলা, সাজ, নৃত্যানুষ্ঠান, সামাজিক কুসংস্কার। ওই ফাঁস গাচ্ছা সলিমুল্লাহ দোয়ান সাগুয়া দোয়ানো বাই গাইছতে এদের টেয়া দাও ওনাদের হলদানি কারে গয়, এই হলদানির আয়াত দিতেছি। কালবৈশাখী জ্বরের প্রস্তুতি, জ্যৈষ্ঠ ইসলামের ফলের গুরুত্ব, ফল নিয়ে প্রায় 300 আয়াত। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই। আঙ্গুর হুজুরে ফল নিয়ে কয়নি, কইতো না তো। বড় কফি আঘাত ধরলে তো হুজুরের রানী মারি দে, মুসলিমের খান হুজুর দোয়া করে খাইয়া হান্ডা কিলি করে দি। সকল নবী রাসূল খাদ্য উৎপাদন করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি হাদিস ছাগল চড়াইছে মক্কাবাসীর গো, কিন্তু আরাই বা মক্কা বেদার হামাইন, আমি 2টি হাদিস মক্কাবাসীর গো ছাগল চড়াইছি। মুসা আলাইহিস সালাম 10 বছর বদিল্লা দিছে ছাগল চড়ানির, ইব্রাহিম খলিলুল্লাহ চড়াইছে। এই যে খাদ্য উৎপাদনের জন্য যুগান্তকারী খুতবা, এইগুলা সব মাসে মাসে সাজাই দিছি। তো আব্বা আম্মার নিয়তে, আব্বা আম্মা দাদা দাদি তো মরে গেছে গা, 3 নম্বর পেজ খালি রেখছি। তখন আমি মসজিদে খুতবা গা ওয়াকফ করে দিয়ে 100 বছর এটা ইনশাল্লাহ নষ্ট হবে না। আমিন কর। হুজুর হত্তি সপ্তাহ ওয়াজ করব, আপনি সোয়াব খাইবেন, আপনার দাদা দাদি খাইব। নিয়ত করে দিবেন আল্লাহ আর বংশ তো গা আলেম দিয়ে জিএম দিয়ে আনের মন চায়, 3য় 4র্থ 5ম পুরুষ আর বংশ তো প্রেসিডেন্ট দিয়ে, প্রধানমন্ত্রী দিয়ে, ওলিয়ে কামেল দিয়ে, খানায় কাবার ইমাম দিয়ে, এসব কথা নিয়ত করি। অজ্ঞা সেট খুতবা লই যান। এক প্যাকেজে 2টা আছে, একটা নিজের বাপের ভাইয়ের মসজিদ আর একটা বাবির বাপের ভাইয়ের মসজিদ, ঠিক নেই? কারণ তোমরা বেগুন বড়ে ভালোবাসো, এটাই জানি। একটা নিল 3500, 2টা নিল 3500, 5200 গায়ের দাম। তো আমি দিয়ে দিচ্ছি, সাধারণ পাবলিক নিয়েন না, লাভ হইতো না। কারণ আপনি বুঝতেন না, আলেমেরা বুঝবো, গবেষণাগারে দিবেন, সরকারি প্রতিষ্ঠানে, স্কুলে, মাদ্রাসা, কাউমি মাদ্রাসা, আর আপনার হোলা যদি মাদ্রাসা ধরে। আমিন কর। এই আমনে এমনি নিয়ে হরে হইব, কিচ্ছু বুঝতেন না, ইংলিশ ট্রান্সলেশন, কিছু আয়াত, আরবি টারবি টেকনিক্যাল টার্ম। আজকে এই খুতবার ওয়াজগুলো করিও, দেখবেন যে কি এলেম আমি ঢুকে দিছি। আমিন কর। কি নাম? জামালউদ্দিন সাহেব। বাইরে বিল্ডিং এটা করছে, এটার কাছে বেশি গেলাম। আচ্ছা আল্লাহ ইন্দর করো। আল্লাহ জামাল ভাইয়ে এক সেট তাইলে এটা আপনার এই ফাটাকারে এনে রাখি দিয়ে, যে কোনো বক্তৃতা শিক্ষকেরা দিতে পারবে। কোরআন হাদিসগুলো শুধু আমি দিয়ে দিছি। আমার জামাল ভাই এক সেট খুতবা কোন মারহাবা। আল্লাহ এত সুন্দর বিল্ডিং দিছে তোমার নবীজির জন্য, জিয়ান্দি তোমার মন চায়, তার 3য় 4র্থ 5ম পুরুষ জিয়ান্দি তোমার মন চায়, সেখান থেকে তার বংশ থেকে একজন বড় আলেম দিও আল্লাহ, তাম পৃথিবী যাতে কাঁপাই দিতে পারে। ওনার বংশমর্যাদা ফরমানু হামলা হলেও যাতে ওনার সেলসেলার নসব নামা কিয়ামত পর্যন্ত জারি থাকে। আমার ভাইকে তুমি ইমানের সহিত দুনিয়া থেকে কবুল করিও। আর কে আসো দে, সময় কম, আজ যে 5 মিনিট দেরি করেছি, 15 মিনিট বেশি ওয়াজ করিও। দে দে দে, মসজিদ গুলাতে দে রে, মাল খাই যেতে 3 রে, কিছু খরচ কর। আল্লাহ তোমার আরো কিছু বান্দারে কবুল করো। এর দারুণ খুতবা, এই খুতবা মিম্বরে আপনার নামের উপরে থাকবে। ফ্যান অজ্ঞা দিলে তো হুড়ি যেতে পারে, ক্যাপাসিটার যাইতে পারে, এটা যাইতে হবে 100 বছর হলে। আপনার নাম 3 নম্বর পেজ আমি খালি রেখছি, লিখে দান করে দিবেন, ওয়াকফ সম্পদ। এটা দেন। কে আছেন? আল্লাহ আমার কোন কলিজার ভাই আছে, এর স্থানীয় কেউ আসেনি, চিনিন না মানুষ, এটা তো শহর, পুরো শহর। স্থানীয় কোনো টিচার আছেন, এগুলো চিনবেন। স্যার কো স্যার চিনবেন কেন? মেয়ে কারো দল্লে হাইও, ইটালি, আমেরিকা, মহিফাল কে বালা বালা বাসা আছে, 2 নাম কর। হ্যাঁ এর দিকে দর্শক সারিতে না বেগুন আর মতো করি ফের গিয়ে জনাব ফের আহমদ ভাইয়ের আগমন। তুই ডর আছেন কা কো ভাই না ভাইও রে আর গীতা করে গরিব সাহেব, আল্লাহ নি গরিব সাহেব কই বেজার লাগাচ্ছে, ফের গীতা করে তো। আই লাভ ইউ জামাল ভাই। আল্লাহ জামাল ভাইয়ের হায়াতে বরকত দেন।
ভাই আর কল যারা আয় লোক কাছে লাগাই ভাই এরকম মহব্বতের মানুষ চেয়ারম্যান সাহেব তো আমার রাগ হয়ে যাবে কেন্দ্রে বুঝিয়ে লেছি সুজন কষ্ট না ভাই এই ফেয়ার করে আল্লাহ ফেয়ারের তুমি কবুল করো আর ভাই খাওয়ার সব দিলে দিবি না দিলে না কষ্ট দিচ্ছে করে ফেয়ার ভাই ফেয়ার ভাই গরিব টরিব করছে মারিচ্ছে কে চেয়ারম্যান করে এই তবু মুদ্রা তো এটাকেও দিনে 20 গ্রাম না আর কত আগে জবাব দেয় 20 গ্রাম প্রতিদিন 5-10টা অনুষ্ঠান থাকে তাদের পজাকার দম সরকার যে হিসেবটা দেয় 1 মিনিটের সার পয়সা হয় না এটা তো কইতি না তোরা অন্ত আজ অনেক দালালি ঠিকভাবে করিয়ে অন্ত কইবি আহিমের পক্ষে কইলে এটা পক্ষের কথা না তা তবু কি তবু পয়সা ঠাড়া হচ্ছে না চেয়ারম্যান সাহেব পজাকার দনে তোরা এটা কি মরণ নিবে না দে কারে এটা ফেয়ার কই ফেয়ার ভাই কই তোরা বইয়েছ আমাকে মাহফিল ডিস্টার্ব করছ না বই যা ফেয়ার রে একসাথ করবা দে রে নাই থেকে আচ্ছা আর কারো দেখতা আমি আবদার করি দিলে দিব না দিলে আঙ্গু কোনো এই নাই হ্যাঁ ফেয়ার তো কে কইছে না আচ্ছা কস কম সুজন করে ভাই আর কে ইন্দি আমি মহল্লাবাসী তো চিনি না আর কারো দেখতা শ্বাস না এত তো ডরাইলে না রে ভাই কস আছে ইটালি আমেরিকান কে আছো ফুলগাজি এক চেয়ারম্যানে পুরো ইউনিয়নে দিয়ে দিছে এমনি মালও আছে তো তোরা নিজের গ্রামের মসজিদ এটা কোন গ্রাম মাথিয়ারা তো মাথিয়ারা মসজিদ করা এটা একটা জবাব এসে নেই কয়টা মসজিদ আনুমানিক কন না না ইউনিয়ন না এক গ্রামে 16টা তো 8টা জনে দিলে একজনে দিলে তো 16টা হয়ে যাবে একজনে 8 দিলে হয়ে যাবে আর না 8 জনে দেন না আল্লাহ অজ্ঞা 2 অজ্ঞা লোকের কবুল করো না দিবি ইনশাআল্লাহ এ সিনি সাড়া দেলারা দিও দেখবি দে মহিগল নাই আর অনেক ভুল করছি দিলাম না গা টিয়া হড়ি থাকবো সোনা মিয়া টিয়া হড়ি থাকবো রে আয় চেষ্টা করি আমি এলএমটা তোদের হাতে হাতে দিয়ে দেওয়ার জন্য এলএম চলে যাচ্ছে অলরেডি কে আছে আমার কোন ভাই আছে যুবকেরা তো না একজন এর অ্যাক্সিডেন্ট একটা হইলো 30 লাখ যাইবে করে দিবি হাসপাতাল দিবি টিয়া টিয়া জায়গা মতো দিয়ে লেবি হ্যাঁ দাম 3500 ও জামাল ভাই দিছি না টিয়া দেন না ভাই মরে গেছি হে 54 কিতাব হুডি গেছে ভাই গেছি আহারে ভাইও জামাল ভাই হো দেশা খারাসা আর শুধু দাম কোন না কারো দিলে হাই মা ডলার কা কইলে আই কই নিলে নিব না নিলে না তুই করে আর দুই নাম কর তুই এত গেছে গাইতে দুনিয়া তুই আল্লাহ কবুলও করা লাগে ঠিক নেই আপনি একটা নিয়োগ করে দেন না আল্লাহ তো আমার বংশ থেকে আলেম দেয় আলেম তো কইলে পাওয়া যায় না নিশ্চয় আমাদের দিব না দৈত্যা মাই এটা তো দিছে এটা বলছি তো জামাল ভাই কথা খুব মনোযোগ দিছি না কে মাশাআল্লাহ মারহাবা লিল্লাহি তাকবীর কি নাম আজান কে শুনা গাই ছেলে ফেলে কি মাদ্রাসা তো হয়নি একখান রায় দিন আর একখান মসজিদে দিন কি নাম আমার আলাউদ্দিন ভাই আল্লাহ তুমি কবুল করো হাসানি আলাউদ্দিনের বেশি ধনী মনে হয় না আর মতোই মনে হয় আল্লাহ আলাউদ্দিনের বংশ থেকে ওকে বড় আলেম দিন আল্লাহ আল্লাহ আর বাইরে অ্যাক্সিডেন্ট করিয়েন না আফত বিপদ মুসিবত থেকে আর বাইরে রক্ষা করিয়েন আমিন নাম লিখি দান করিয়েন আর কে আছো দেশা ওয়াজটা শুরু করতাম দারুণ একটা ওয়াজ দিচ্ছি যেটা আমার লাইফে করি না 43 বছর জীবনে আজকে নতুন ওয়াজ করব তোরা যত হুন্টি আরস আজ যা টানা লাগে কারণ তোরা যদি দায়ী যাচ্ছ আর জানার দরকার নাই আমাদের টেলিভিশন গুলোর কারণে আমাদের 40 কোটি বাংলা ভাষাভাষী লোকেরা শুনবে ওয়াজটা এই জন্য একটু আফার ক্লাস ওয়াজ দিব ইনশাল্লাহ আমিন কো ইত্রামি ফাত্রামি বহুত করছি এখন বুড়ো হয়ে যাই এরকম কিছু বালা মাল বেচতে হইব দেশা দুইজন আল্লাহ আল্লাহ দুটো মানুষ কবুল করো আল্লাহ তুমি রহমত পৌঁছা তাদের দিলে
আল্লাহ এলেমটা থাকুক দুনিয়াতে। আল্লাহ আজকে ভূমিকম্প হইলে আর এই কিতাবটা পাবলিশ করা যাবে না, সব নষ্ট হয়ে যাবে, ফরম্যাট গুলা, প্লেট গুলা। দে সুজন, এই সুজন, কসা আরে কসা আয় আগাইলেন। হ্যাঁ আয় আর মামুনি মিয়া কিতা করস? তুই তো গরিব, আল্লাহ নি লাগে দোকান করি, গ্লাস দোকান। আল্লাহ আল্লাহর বাড়ি কবুল করো। আনোয়ার হোসেন মামুন আশা করি অ্যাকসেপ্ট করবার নিচ্ছে। আল্লাহ আমার ভাইকে বরকত দিও, আল্লাহ কঠিন বিমারি অ্যাক্সিডেন্ট দিও না, তার বংশের জিয়াল দিমন চায় সেখান থেকে তুমি খানায় কাবার ইমাম দান করিও। দে আরেকজন দে রে, দেশা দেশা, আল্লাহ তুমি কবুল করো। সেলফি উঠে নেউজন নাই, টানা লাইছি সেলফি, আমার কথাও নাই আর ডরে হলাই দিছি ব্যক্তি ডরে। এ জিডি কিতাব কেনে, জিডি হলো আর ফ্যামিলির মানুষ। এ আয় আল্লাহর কাছে ইডিলে দোয়াও করি যাতে হাসর মাঠে মিজানে বলছে রাতে একসাথে যাতে আমরা কাফেলা মানতে পারি, ঠিক নেই? আর তুই তোরা সেলফি উঠেন না মাটি, আয় চিহ্নিত করে। হ্যাঁ মাশাআল্লাহ রে, আর ওর দেশের মানুষ কি নাম রে? হোসেন। হোসেন কিতা করস? গরিব হইলে দিচ্ছে রে, ধনী হইলে মাছ দি 50 দিকে ছেলে পেলে মাদ্রাসা পড়ে। হ্যাঁ একটা রাখি দিয়ে আর একটা মসজিদে দিয়ে, নাম না লিখে দিয়েন না। কি না? জনাব হোসেন আব্দুর রহিম। আমার প্রিয় ভাই কোন দেশে থাকেন? আমি সৌদি আরবে থাকি। আল্লাহ আমার আব্দুর রহিম ভাইকে আপনি কবুল করেন। হ্যাঁ ওনার আব্বা আব্দুর রহিম, ওনার বাপের নামের উপরে দিয়েছে। আপনার নাম কি? মোহাম্মদ হোসেন। আল্লাহ তাকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ তাকে নেখায়াত দিয়েন, তার বংশ থেকে আলেম দিয়েন আল্লাহ, বিশ্ববিখ্যাত আলেম। তো ইনশাআল্লাহ তাআলা, হ্যাঁ ইনশাআল্লাহ ওনার আম্মাজিকে আল্লাহ কবুল করেন। তাহলে শেষ সাচ্চেট হয়েছে না আছে আর কি? এত করে কত কষ্ট দিবি, কিন্তু ওর রাগে যাইবে তো। ওমা সাত কোনো কাপ গরম কি নিন্দা কোনো রাগ না, এগুলো সাথে যাবি কতক্ষণ রেডি ব্যস্ত নিয়ে আসবি। ওরে যেগুলো মাহফিলের সাদা দেয় না হেতে ঠেলা থাম জানা, আর তো কাস্টমার হিগুনো কিটতাম আর তো দনু হইয়া সিটি মানে হিডিনেরও তো মন রাখার লাগে, বুঝেন না? আর শাড়ি গেছে সাইচ্ছে স্টার লাইন মোটামুটি আর তেলের রসে হইব স্টার লাইন সাইড ছিটলো ঢাকা যাইতে এলো কোম্পানি উঠতো না, ঠিক আছে নি? সাইড দুগুণ আষ্টা সাইড গেছে, আফসারি সাহেবের নাম থাকি যাইব। আমি আর ওয়াজার বিষয় দিয়ে এটি কোবাই লইছি, আর কোনো লস নাই। কোথাও না কিনলেও আর কোনো লস নাই। আমি তো সানা হালাইছি তো করে আগে, তবে এটি দিয়ে কিনলে এলেমটা থাকবে লাই। আমিন করে সাচ্ছি ইনশাল্লাহ। পরে কেউ নীতি চাইলে আছে। এখন আর আনুষ্ঠানিক আমাদের বেচা কিনো অফ। আমি ইনশাল্লাহ তাহলে বয়ান শুরু করি। কেন আর কোনো কথা নাই তো? কেন ভাইয়া আর কোনো কথা নাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিল্লাহু ফালা